আজ ঠিক দুপুর 3:30 আরজিকরে পৌঁছে যায় সিবিআই আধিকারিকরা এবং সেন্ট্রাল ফরেন্সিক টিম। বিভিন্ন বিষয় তারা খতিয়ে দেখেন এবং শুধু তাই নয়, যে আশঙ্কা সেখানকার আন্দোলনকারীরা করছিলেন সেই আশঙ্কাই কিন্তু করতে শুরু করলেন সিবিআই সেন্ট্রাল ফরেন্সিক টিমের আধিকারিকরা। দেওয়াল ভাঙায় প্রশ্ন সিবিআই সেন্ট্রাল ফরেন্সিকের, সেমিনার হলের উল্টো দিকের ঘর সংস্কার নিয়ে প্রশ্ন। শুধু তাই নয়, যে আশঙ্কার কথা বারবার করে আন্দোলনকারীরা বলছিলেন যে প্রমাণ লোপাটের আশঙ্কা, সেই প্রমাণ লোপাটের আশঙ্কায় সিবিআই সেন্ট্রাল ফরেন্সিক। আরো বিস্তারিত জানাবো, আমাদের সঙ্গে রয়েছে অমিত। অমিত, এই আশঙ্কা তো আন্দোলনকারীরা করছিলেন তারা, আবার এই আশঙ্কাই তো করছেন সিবিআই অফিসাররা, অর্থাৎ তদন্তকারীরা, সেন্ট্রাল ফরেন্সিক টিমের অফিসাররা, যে প্রমাণ লোপাট করে দেওয়া হচ্ছিল। একেবারেই গতকালই এই আশঙ্কার অভিযোগ উঠেছিল পড়ুয়াদের তরফে। আন্দোলনকারী যারা পড়ুয়া রয়েছেন তারা অভিযোগ তুলছিলেন যে একদম যেখানে প্লেস অফ অকারেন্স বা ঘটনাস্থল, যে সেমিনার রুম, সেই সেমিনার রুমের পাশে সংলগ্ন জায়গায় রেনোভেশন বা সংস্কারের কাজ চলছে। তাহলে কোথাও গিয়ে কি তথ্য প্রমাণ লোপাটের জন্যই তড়িঘড়ি করে এই রেনোভেশন বা সংস্কারের কাজ শুরু করে দেওয়া হলো? আজ ঘটনাস্থল পরিদর্শনে এসছেন সিবিআই কর্তারা, তাদের সাথে এসছে ফরেন্সিক এক্সপার্টরাও। তারাও কিন্তু একই আশঙ্কার কথা কিন্তু শোনাচ্ছেন, কারণ তারাও কোথাও গিয়ে মনে করছেন যে যেহেতু একদম প্লেস অফ অকারেন্সের সংলগ্ন অংশে সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে, তাহলে কোথাও গিয়ে তারা একটা আশঙ্কা প্রকাশ করছেন। কারণ যদি অভিযুক্ত বা যাকে গ্রেপ্তার করা হচ্ছে সঞ্জয়, সে ঘটনা ঘটানোর পরে যদি বা ওই রুমে যদি গিয়ে থাকতে পারেন, তাহলে হয়তো কিছু এভিডেন্স সেখানে পড়ে থাকতে পারে। তাহলে কোথাও গিয়ে কি সত্যি কি কোথাও গিয়ে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে, আশঙ্কার বাণী শোনা যাচ্ছে। প্রমাণ লোপাট হয়ে গিয়েছে এমনটাও আশঙ্কা করতে পারেন, যেহেতু শৌচাগারটা ভেঙে দেওয়া হয়েছে। খুব তাৎপর্যপূর্ণ, খুব উল্লেখযোগ্য বিষয় যে তদন্তকারী অফিসাররা এবং সেন্ট্রাল ফরেন্সিক টিমের আধিকারিকরা তারা কিন্তু এবার প্রমাণ লোপাটের আশঙ্কা করছেন এই সংস্কারকে কেন্দ্র করে। এবং পাশাপাশি আপনাদের জানাবো, আরজিকরে সিবিআই চিকিৎসকের ধর্ষণ খুনের তদন্তে সিবিআই হাইকোর্টের নির্দেশে এই তদন্তে তারা আজ পৌঁছে যান ঠিক দুপুর 3:30। আমার সঙ্গে রয়েছে অমিত। অমিত, কোন কোন বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন? দুপুর 3:30 সেখানে পৌঁছেছেন। ধর্ষণ করে খুনের ঘটনা, যে ঘটনা ইতিমধ্যে এফআইআর করা হয়েছে সিবিআই তরফে, এবং তারা এই মুহূর্তে এমার্জেন্সি বিল্ডিং এর 4 তলায় যেখানে সেমিনার রুম, যেখানে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে, সেই জায়গাতে পৌঁছে গিয়েছে। অর্থাৎ যেখানে দেহ পড়েছিল সেই জায়গা তারা এক্সামিন করছে। তাদের সঙ্গে দিল্লি থেকে এসছে মেডিকেল ইউনিট এবং এসেছে ফরেন্সিক কর্তারা, তারা ফরেন্সিক এক্সপার্টরা, তারা নিজেরাও ঘটনাস্থল পরিদর্শন করছেন। যদি কোনো নমুনা সেখানে পড়ে থাকে সেই বিষয়গুলো তারা নমুনা সংগ্রহ করবেন, এবং একই সঙ্গে পুরো বিষয়টা ভিডিওগ্রাফি করা হবে। কারণ যে অংশ দিয়ে সেমিনার রুমে যাওয়া যায় সেই জোনের ছবি তারা তুলে রাখবেন, এমার্জেন্সিতে ঢোকার যে রাস্তা সেখানকার ছবি তুলবেন, লিফটের ছবি তারা ভিডিওগ্রাফি করে রাখবেন। এছাড়া সেমিনার রুমের চারপাশ, সেমিনার রুমের ভেতরের অংশ যেখানে দেহ পড়েছিল সেই জায়গার সমস্ত জায়গার ভিডিওগ্রাফি করা হবে। এবং এই মুহূর্তে জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদা 2 জন অফিসার রয়েছেন। একজন দিল্লি থেকে এসেছেন স্পেশাল ক্রাইম জোনের যিনি জয়েন্ট ডিরেক্টর রয়েছেন দিল্লির ভি চন্দ্রশেখর, তিনি রয়েছেন। কলকাতা কলকাতা জোনের যিনি জয়েন্ট ডিরেক্টর রয়েছেন রাজেশ প্রধান, তিনি রয়েছেন। ডিআইজি পদমর্যাদা অফিসার রয়েছেন, ইন্সপেক্টর রয়েছেন, এবং তাদের সাথে রয়েছেন ফরেন্সিক এক্সপার্ট যারা দিল্লি থেকে এসেছেন মেডিকেল ইউনিট। তারা এই মুহূর্তে ঘটনাস্থল, যেখানে এই ছাত্রীর দেহটি পড়েছিল, কারণ সেখান থেকে কলকাতা পুলিশ তদন্ত শুরু করে এই সেমিনার রুমে, সেখান থেকে বিভিন্ন এভিডেন্স কালেক্ট করা হয় কলকাতা পুলিশের তরফে। কলকাতা পুলিশের তরফে যখন তদন্ত চলছিল সেই সময় ফরেন্সিক এক্সপার্ট যারা ছিলেন তারাও বিভিন্ন এভিডেন্স সেখান থেকে কালেক্ট করেছিলেন। সমস্ত বিষয়গুলো এক্সামিন করতে পাঠানো হয়েছে ফরেন্সিক ল্যাবে। সেই রিপোর্টগুলো কলকাতা পুলিশের তরফে সিবিআইকে দেওয়া হবে। এবং এই এক্সামিনের পাশাপাশি যে সমস্ত ফরেন্সিক অফিসার যারা কলকাতা অফিসার ছিলেন তাদের সাথে কথা বলবেন দিল্লি থেকে আসা ফরেন্সিক এক্সপার্টরা। অনেক ধন্যবাদ। আপনাদের জানিয়ে রাখবো যে সিবিআই তদন্তে আস্থা রয়েছে আন্দোলনকারী পড়ুয়া চিকিৎসকদের। পুলিশি তদন্তের উপর আমরা ভরসা রাখতে পারিনি। কোর্ট মনিটরিং সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছে। লোকাল অথরিটির যে সাসপিশনের জায়গা, যদি তাদেরকে মনে হয় যে তদন্তের আয়তায় আনতে হবে, আনুক।
ইন্টারোগেশন করুক, কোনো গিলটির প্রশ্ন থাকে তাহলে তাদেরকে অ্যারেস্ট করা হোক। মোর দ্যান 1% ইনভলভ থাকার কথা বাড়ির পরিবারও যেমন বলেছে, আমরাও মনে করি যে এটা মাল্টিপল ইনভলভমেন্ট একুইজডের আছে। সেটা কারা, এই দাবিগুলো আমাদের কাছে পরিষ্কারভাবে সিবিআইয়ের কাছে থাকছে। পুলিশি তদন্তের উপর আমরা ভরসা রাখি।